সামনে এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, আর এখানে ছোট্ট ছোট্ট 2-3টা করিয়ে দিয়েছে। বড় এখানে হয়েছিল, পাপড়িগুলো ঝরে যাচ্ছে। সকাল 9টা বেজে গেল, ভোর থেকে উঠেছি তো এখন 9টা বাজাটাকে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, আর চোখে ঘুম জড়িয়ে এসেছে। কিন্তু এখনও সংসারের বহু কাজ বাকি। ছেলে ঘুমোচ্ছে, তাই চলে এসেছি 3 তলায় নিজের কাজ করতে। তো পেয়ারা গাছ থেকে পড়ে যাচ্ছে, কিন্তু পেয়ারা না আছে পাড়ার সময়, না আছে খাওয়ার সময়। বাজারে পেয়ারাগুলো, বড় বড় পেয়ারাগুলো যখন ঝুড়িতে দেখতে থাকি তখন মনে হয় দুটো কিনে ফেলি, কারণ ওগুলো বিদেশি। বিদেশি জিনিসের প্রতি সত্যি সত্যি আমাদের প্রত্যেকেরই একটা আকর্ষণ আছে বলে মনে হয়। এবার বাড়িতে পেঁপের গাছ লাগিয়েছি, কিন্তু পেঁপে ধরেনি। অনেক ফুল হয়েছে আর পেঁপেগুলো পড়ে গেছে। আশেপাশের লোককে জিজ্ঞাসা করলে বলে পেঁপে গাছে একটু খুঁত করে দাও, কিছু হয়তো কোনো একটু কুপিয়ে দাও, কিংবা কোনো সরু কিছু পেঁপের ভেতরে প্রবেশ করিয়ে দাও। এরকম করেও দেখা গেছে শখের পেঁপে গাছ একটাও হয়নি। তো আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে বলবেন, খুব শখ আছে একটা বাড়িতে পেঁপের গাছ লাগানোর। আপনাদের বলছিলাম না চলে এসেছি আমি আমার কাজ করতে, ছেলেটা এখন ঘুমোচ্ছে। ইষ্ট প্রসঙ্গ করতে এসেছিলাম। আমাদের বাড়িতে বর্তা থাকলে বাড়িটা খুব গোছগাছ থাকে, এখানে সেখানে জিনিস পড়ে থাকে না। দাদা নেই তো মনে হচ্ছে বাড়িটা আগোছালো হয়ে গেছে। এখানে সেখানে সিমেন্টের বস্তা, বালির বস্তা দেখতেই পেয়েছেন, যেখানে সেখানে দড়ি, ঝাঁটা, বালতি। দাদা থাকলে এখানে জল ফেলতেই দেয় না, আর এই সমস্ত বস্তা কারোর তো সময় নেই বাগানোর। দাদা থাকলে এই বস্তাগুলো বেশ করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখতো। তো যাই হোক, দাদার অভাবটা এখন মনে হচ্ছে। যখন বাড়িতে থাকে তখন মনে হয় শুধু চিৎকার করছে, কখন যে কাজে বেরোবে জানি না। আর আজ নেই, গোটা ঘর এলোমেলো। দাদা গেছে ঘাটালে, ঘাটালে থাকে কাজের জন্য, যেহেতু ঘরের কাজ বন্ধ। আর দাদা ভাবতে এতদিন কাজ বন্ধ, বসে কেন থাকবো। আর এই যে জমিটা কয়েকদিন আগে দেখছিলাম বেশ সুন্দর তলা ফেলছে জেঠু, আর জেঠুর জমিতে এখন দেখছি একদম সবুজ চাদর বিছানো, একদম সবুজ চাদর বিছানো। আর একদম চাষাবাদের জন্য জমিটাকে একাই তিনি রেডি করে ফেলেছেন। এরপর ধান লাগানো হবে, 2 দিন পরে দেখবো ধান কাটাও হয়ে গেছে। আর শব্দ চলে এসেছে, আর দূর দিগন্ত দেখা আমার হবে না। আসবো বিকেলবেলায়, নিচে যাই, নিচে যে ছেলেটাকে আগে খাইয়ে স্বাদ করি। ছানাছি নাই পূজা, সকালবেলায় আজ রবিবার, তাই প্রত্যেকদিন আলুর তরকারি আর আলু মশলা খেয়ে এমনিতেই আলু হয়ে গেছি। আর মুখের স্বাদটাও পরিবর্তন হোক একটু চাইছি, তার কারণে আমি সকালবেলায় তোড়জোড় করেছি চপে। কিন্তু সবকিছু জোগাড় করতে করতে সেই দেখছি 9টা বেজেই গেল। যেটা ভেবেছিলাম সেটা হলো না। তো আজকে ছেলেদের ড্রয়িং স্কুল আছে, তার জন্য আমি ভাবলাম গরম গরম চপ সাথে মুড়ি। হ্যাঁ, বেশ ভালোই জমবে খাওয়া দাওয়াটা, রবিবারের বাজার। আর একটু পরেই তো যাবো বাপের বাড়ি, সেখানে মা সব তোড়জোড় করেছে। আর সব থেকে বড় কথা, রবিবার মানেই মনে হয় মায়ের কাছে চলে যায়, কারণ পুরো সপ্তাহে তো এখানে স্কুল করে মাথা খারাপ করে দেয়। দেখি যত খুশি লঙ্কা দিয়ে দিই, তারপর যা হয় হবে। অনু খাবে, গলা বুক সব জ্বলবে। সত্যি খাবার, আমার শ্বশুর এলো বলে একসঙ্গে শুনে গেছে চপ হচ্ছে। আমার শ্বশুরের ভয় শাশুড়ি এখানে নিয়ে চলে এসছে, না হলে ওই পড়াই হবে আর শ্বশুর সব শেষ করবে। তুমি উনানেই করো আর গ্যাসেই করো, কি তোমার শ্বশুর পাশে দাঁড়িয়ে থাকবে। একটু চপ খাবে, কি গরম গরম লিবে, আবার মুড়ির সঙ্গে লিবে, দুটো দুবো মুড়ির সঙ্গে, হাতে একটা লিবো, আবার আরেকটা দে আরেকটা দে। তাকে চপ করতে কত লোক ছুটে গেছে। আর গণদীপের কাছে সেখানে শুধু গণদীপের ছোট ঠাকুর। আর অনু এখানে পড়াতে পড়াতে ক্যামেরা নিয়ে চলে এসেছে। অনু পড়ানোই মন নাই, তো এখানেও ওখানে ব্যালকনি থেকে শুধু উঁকি পাচ্ছে চপে। চালটা কমাই, কমাও দিন, কমাও দিন। ওই সঙ্গে একজন থাকে পূজা, নাহলে ছোট ঠাম্মি। বলছে দেখাসনি, খাচ্ছে বলছে দেখাসনি। বলে তুই খেয়ে দেখি, তাহলে তুমি দেখাসনি করছো। তো লাঠিদের মশলা করেছে, তাহলে বৌমা বললো নুন ঠিক আছে নাকি দেখি। তাহলে ওই জন্য আমি একটু এখন হ্যাঁ দেখছি। তো সবাই হয়তো পছন্দ করেনি করতে করতে খাওয়াটা, তার জন্য আগে থেকে বলে দিচ্ছে। আমি হাতে করে ইয়াতে বইটা হয়ে গেছে। তোমাকে এটা করো, আমি হাত দিয়ে আসবো।
ঠিক গন্ধ পেয়ে গেছে। আমি বৌমা বলছে যে আমার শ্বশুর মশাই এক্ষুনি চলে আসবে। আমি তো ছিলাম 3 তলা, সেখানে কি গন্ধ পাওয়া যাচ্ছে, এদিকে তো বাতাসটা দিচ্ছে। আপনার চপ তেলে দিয়াই হয়নি, এমনি গন্ধ পেয়ে গেলে। এমনি এমনি গন্ধ পেয়েছ, চপের গন্ধ পাওনি এখন। কি গন্ধ রে। আমি তো আগে বললাম যে যেখানেই চপ হোক, গ্যাসেই হোক আর উনানেই হোক, ঠিক চলে আসবে, ধারে বসে বসে দে দে করবে, একটা দে একটা দে। হাই, কেমন আছো? আমার আর কথা বেরোয়নি, কথা বলতে পারিনি, শরীরটা খারাপ হয়ে জন্য। আচ্ছা দাদু ভাই দিদি ভাই, একটা বলি যে মাঠের ধারে মন্দিরটি চুন ধপ ধপ করে, এমন কোনো রাজার বেটা নাই যে ভেঙে গড়তে পারে। আমাকে বলতে হবে এটা কি কি। শরীর খারাপের মধ্যে সব ধাঁধা দিচ্ছে। ওইটি বলতে হবে ভাই। আমার আগের থেকে তো এখন একটু ভালো আছো? ভালো না, ভালো না? চলতেই পারিনি। এই তো চলছো। না, চলতে গেলে মনে সেই দিনে যেটা ছিল তার থেকে তো একটু ভালো আছো। থেকে ভালো, তার চেয়েও খারাপ হয়ে গেছে। এখন তাহলে একটু ভালো শোনা, এখন আর রোজতেই পারছে, মাথা ঘুরে দিচ্ছে। পান্তা ভাত খাবে তো? আমি তো আর খাবো না। তাহলে কালকে কি খেয়েছে? কালকে কি খেয়ে? তাই এই কটা লিয়েছিল মুখটা ছাড়বার জন্য, মুখও ছাড়ানি। আর পান্তা ভাতে মুখ ছাড়বে? যে তো বৌদি চপ ভাজাভাজি করছে, আর এদিকে আমি গণদীপ বাবুকে খাওয়াতে বসেছি। তো খাওয়ানো প্রায় শেষের মুখেই, আর একটু বাকি আছে ওকে খাওয়ানো। ওকে খাইয়ে দিচ্ছি, ওর দাদা ঘুরিয়ে আনছে একবার করে, আর আমি খাই দিচ্ছি। নাও, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, দাঁড়িয়ে যাচ্ছে এটা, হাঁটা করো। হ্যাঁ, জল 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 জল। আমি যাচ্ছি নিচে একটা নতুন জিনিসের সন্ধানে, দেখাবো চলুন। প্রায় ব্যালকনি থেকে দেখি এই এত কাকু গাছপালা কাটছে, এটা কেন কাটছে না? এত মোটা শিকড় হয়েছে, গাছটাও বেশ মোটা হয়ে গেছে, এটা কি? তো সময় পেয়েছি, নিচে ফোনটা নিয়ে নেমে এসেছি, আপনাদেরও দেখাবো। বলুন তো এটা কি গাছ, এত লম্বা গাছ? আন্দাজ করতে পারছেন? কাকিমাকে জিজ্ঞাসা করলাম, বলল এটা পাট শাকের গাছ। রেখেছি 2-4টা পাতা যদি বাচ্চারা খায়। তো সেই সুযোগে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট বজরঙ্গির বাটি। এখানে 2-4টা পাতা আমি ঝোল করে ওকে আজকে ভাত খাওয়াবো, কারণ ও ডাল খেয়ে খেয়ে ওর মুখটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। ডালের স্বাদ ভোলাতে আজকে তৈরি করে নেব গাছের মানে ঘরোয়াভাবে পাট পাতার ঝোল। আর পাশেই দেখছি একটা ঝাপঝুপড়ো কি সুন্দর তুলসী পাতার গাছ। আমার শরীরটা খারাপ। কি হয়েছে শরীরে? হ্যাঁ, জ্বর। জ্বর হয়েছে? কেমন জ্বর? ওষুধ খেলে ছাড়ছে না ওষুধ খেলেও রয়ে যাচ্ছে? ওষুধ খাওনি? সকালবেলায় ওষুধ খেয়েছিলে? এখন না খেয়ে দেখো কেমন থাকো। আজকে ভাইয়ের স্কুল, প্রাইভেট, কম্পিউটার সব কিছুই অফ করা হয়েছে, কারণ কালকের থেকে একটু উগ্র না, কাল থেকে ভাই পড়ে আছে বিছানাতে, যতদূর এটা দেখা যায়নি। কাঁঠাল ভেঙেছেন? কাঁঠাল ভেঙেছেন? কাঁঠাল ভেঙে তোমার বাবাকে একটা বড় হাঁড়ির 1 হাঁড়ি দিয়ে দিচ্ছি। এটা তুলো গো। দেখো আর আর দিতে হয় না। না না, মা চিৎকার করবে। হ্যাঁ, আমি বলেছি তোমার মায়ের হাতে দিবে নি, তোমার বাবার হাতে দিবে। আচ্ছা না, তার হাতে দিলে সে টপ টপ করে খেতে আরম্ভ করবে। গজু, বই পড়া হয়ে গেছে? কি পড়লে? টাস্ক করেছো পিসিমণির? করেছো? গজুর খিদে পেয়েছে, খিদে। বেশ কচি কচি পাতাগুলো তুলে ঝোল করলে ওর বেশ খেতে ভালোই লাগবে। শাক তুলতে এসে দেখি না এই অবস্থা। আরে বাপরে, আপনাদের নজরে পড়ছে কি? এগুলো মনে হচ্ছে শুঁয়োপোকা না পাটপাতার পোকা, আমি ঠিক জানি না। আরও কাছের থেকে দেখাচ্ছি, এই দেখুন। থাক, যা তুলেছি আর তুলবো না, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই পোকাগুলো। এগুলো আপাতত বলুন। বলবো, এই যে খাজা কাঁঠাল এসছে আমার শ্বশুর বাড়ি দিকে, বুঝতে পারছেন? আমার শেওলা জেলার দ্বীপ বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি তো নাই। আর আপনি কি দিয়ে পাঠালেন ওদেরকে? আমি ঘোড়ার ডিম। সে একটা কি গান আছে না, ডিম নেই তবু অশ্ব ডিম্ব, নাম নেই তবু নামতার সিংহ। তো আমার শ্বশুর এখন কাঁঠাল খেতে বসেছে, যে যার কাজ সকালে সে তার নিয়ে ব্যস্ত। আর পূজা এখানে
ছেলে টিফিন করছে। এই টিফিনটা যদিও ও আমার কাছ থেকেই শিখেছে। দেখছে যখন মেজদি এত ভোর থেকে এত কিছু করছে, আমি কেন করবো না। যেহেতু ভোর থেকে গ্যাসটা আমাদের সাপ্লাই দিচ্ছে, তার জন্য গ্যাসের পরিস্থিতি, তাওয়ার পরিস্থিতি পরিচয় দিচ্ছে যে এখানে কতক্ষণ কাজ চলছে। অন্তত একটা গুড মর্নিং দাও। গুড মর্নিং। বলিও ভাত খাই নিয়ে যাবো, তাকে ডাল করেছি। এখন যদিও ডালটা তেল দিয়ে ছকা হয়, এবার ডালটা সবজি গরু টিফিনটাকে বানিয়ে এসেছি। এখন গরুকে স্নান করি, নিজে স্নান করে রেডি হয়ে স্কুলে নিয়ে যাব। বলেছিলাম সকালে যে মাসিমার বাড়িতে আসা হবে আজকে, তো সবাই মিলে চলে এসেছি। আর আমাদের পুচকুটাকে এখন স্নান করাবে। বাজার থেকে ছাতু নিয়ে এসেছি, এখন যেটা সব থেকে প্রিয় ছাতু, কুরকুরি ছাতু নিয়ে এলাম। ওটা পরে কাটাকাটি করা হবে, রান্না করা হবে। মাসিমা তো সাম্বার রেডি করে রেখে দিয়েছে সকলের জন্য। এই ছাতুটা হচ্ছে 300 ছাতু, 40 টাকা 50 টাকা এরকম সহজ যাচ্ছে এখন ছাতুর আমাদের এখানের, এভাবে কিনাই হচ্ছে। রঙ্গলে গেলে তো আর কুরকুরি ছাতু পাওয়া যায়নি, অন্যান্য ছাতুগুলো পাওয়া যায়, কিন্তু কুরকুরি ছাতুর স্বাদটাই অন্যরকম। আর এই যে এখানে তেল মাখছে আমাদের পুচকু, তেল মাখছে, স্নান করবে, ছান করবে। হ্যাঁ কি রে, কি রে? আমার কাছে রবিবার মানে একটা নতুন দিন, সপ্তাহের একটা নতুন দিন, যে দিনটাতে আমরা একটু এনজয় করব। পড়াশোনাকে বাদ দিয়ে, স্কুলকে বাদ দিয়ে ছুটির দিনে সামর্থ্য মতো ভালো মন্দ খেয়ে, যেটাতে পেট ভালো থাকে, মন ভালো থাকে। ঘরোয়া খাবার, যদিও এটাতে পেট ভালো থাকে না, মুখের তৃপ্তির জন্য মাঝে মধ্যে এইসব খেতেও হয়। আর কি বলুন তো, স্টলে গিয়ে দাঁড়িয়ে খাবার মতো তো আমাদের অবস্থা নেই, কারণ আমরা তো নিরামিষাশী মানুষ। তার জন্য গণদীপ এখন মায়ের সাথে খেলাধুলা করছে। জিউর খুব একটা পছন্দ নয় ফুচকা, যার কারণে চপ ঘুগনি মুড়িতে বসে পড়েছে। আর আমরা এখন জমিয়ে ফুচকা খাবো। আর আমি ঠিক যাব রাত্রি 10টার সময় বাড়ি, তাও আবার ঘরে টোটোই। সব কিছু খাওয়া দাওয়া সেরে বাবা মাকে খাইয়ে তারপর যাব। তারপর তো রীতিমতো সকালবেলা, সরি ভোরবেলা আবার শুরু। আমি তো মানে খাওয়ার জন্য প্রস্তুত, আর তার জন্য আমি শুরু করে দিই আপনাদের সাথে কথা বলতে বলতে। আর কেমন হয়েছে সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। যদিও এটা আমি ঘরে বানিয়েছি। আমার কাছে তো এটাই এখন সেরা, যেহেতু আমার দোকান যাওয়া চলবে না, তো এটা সাজিয়েছি আমার মায়ের জন্য। মা ঘুগনিও খাবে, ফুচকাও খাবে। আর আমরা স্টলে যাই প্রধানত টেস্টি ঘুগনি আর ফুচকা খেতে। এখন তো খেয়ে দিয়ে কথা বলবো।